আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। সদকায়ে জারিয়া গে দান, সদকায়ে জারিয়া গে দান মুমিনের তরে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মিয়ার ঘেরি মাদ্রাসা করো নির্মাণ। সদকায়ে জারিয়া গে দান মুমিনের তরে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। শোনো শোনো দানি দাতা মুসলমান, শোনো গো আল্লাহ ওয়ালা। শোনো শোনো নারী দাতা মুসলমান, শোনো গো আল্লাহ ওয়ালা। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলছে কোরআন করে যারা দান, ওগো বলছে কোরআন করে যারা দান, তাদের সম্মান দেয় আল্লাহ, ওগো তাদের সম্মান দেয় আল্লাহ। দানীদের ওই মারতাবা তাই সকলের উপরে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আমার মায়েদের কাছে আমার ভাইরা রুমাল নিয়ে যাচ্ছেন, আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন। জানারা এই আল্লাহর ঘরেতে, নবীর ঘরেতে যারা দান করে, আপনাকে এই যে আপনি রোজগার করছেন 1 লক্ষ টাকা মাসে, কেউ 1000 টাকা মাসে, কেউ এক একজনের এক এক রকম রোজগার। কিন্তু আমরা যদি তার থেকে কত টাকা কত দিকে ব্যয় হয়ে যায়, কত টাকা খরচ হয়ে যায়, আপনি দান করবেন, দেখবেন এই ফালতু কোনো কাজেতে আপনার উল্টো পাল্টা টাকা নষ্ট হবে না। কিন্তু আপনি চিন্তা করবেন যে আমি দেবো না, আমি টাকাগুলো জমিয়ে রাখবো, আল্লাহ এমন একটা পরিস্থিতি করে দেবে, লক্ষ লক্ষ টাকা কোন দিক থেকে বেরিয়ে যাবে কেউ বুঝতে পারবে না। অর্থাৎ আল্লাহর ঘরে দান করলে আল্লাহ খুশি হবে, নবীর ঘরে দান করলে আল্লাহ খুশি হবে। এই খুশিতে আপনার এই ঘর সালামত রাখবে, আপনার সংসারকে সুখে রাখবে। কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে। দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে। দানির মনের সকল আশা দেবে পূরণ করে। দানির মনের সকল আশা গো, দানির মনের সকল আশা দেবে পূরণ করে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মিয়ার ঘেরি জীবন তলা মাদ্রাসা করো নির্মাণ। আজকে আপনার কাছে যদি 100 টাকা থাকে, 100 টাকা যদি আমি 10 টাকা কোনো জায়গায় দান করি, তাহলে 100 টাকা থেকে 10 টাকা কমিয়ে মনে করছে যে 10 টাকা কমে যাবে, খুচরো করব। কিন্তু এই দানের বাদাওলাতে আল্লাহ যে বরকত দেবে, এই বরকতে আপনার ওই 100 টাকার জায়গায় 1000 টাকা কোন দিক থেকে হবে সেটা আল্লাহ দেবে, আপনি বুঝতে পারবেন না। মনে করছেন যে কমে গেল, কমে যাবে, এইরকম চিন্তা ভাবনা রাখলে কিন্তু জীবনভর কমেই যাবে। আর যখন দিতে থাকবে আল্লাহ, তখন ওই দিক থেকে দিতে থাকবে, এই দিক থেকে দিতে থাকলে ওই দিক থেকে দিতে থাকবে। দান করলে
কোনোদিন কমে না। একটা যদি সমুদ্র থেকে যদি 1 ঘটি পানি তুলে নেওয়া যায়, সেই সমুদ্র থেকে পানি কমে না। কেন? পানিটা তো ঘটে যাচ্ছে, কিন্তু আল্লাহ অন্য দিক থেকে পানি জুগিয়ে দিচ্ছে। সেই রূপ আমরা, আমাদের কাছে অনেক টাকা আছে, সে থেকে তার থেকে যদি আমরা এই মাদ্রাসা মসজিদে যদি আমরা দান করি, আল্লাহ অন্য দিক থেকে যেই টাকাটা আপনার ঘাটতি ওর থেকে দেখবেন বেশি ভরিয়ে দিয়েছে। দেবে কিনা? আল্লাহ রুজির মালিক, আল্লাহ সকল সৃষ্টির মালিক, আল্লাহর কাছে কোনো কমি নেই। আপনি যদি চিন্তা করেন যে আমি দিচ্ছি, বাদ বাকি আল্লাহর ঘরে আমি দিচ্ছি, আল্লাহ তারপরে কি দেওয়ার আমাকে দেবে, এই যদি চিন্তা থাকে তখন দেখবে অন্য দিক থেকে অন্য একটা কাজে পড়ে যায়। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। সাগর থেকে যদি তোলো পানি, ওই সাগর কোনো দিন শুকিয়ে যাবে না। দিনের পথে দান করো দানি, ওই অর্থ কোনো দিন ফুরিয়ে যাবে না। সাগর থেকে যদি তোলো পানি, ওই সাগর কোনো দিন শুকিয়ে যাবে না। দিনের পথে দান করো দানি, ওই অর্থ কোনো দিন ফুরিয়ে যাবে না। যতই খরচ করবে তুমি ততই যাবে বেড়ে। যতই খরচ করবে তুমি গো, যতই খরচ করবে তুমি ততই যাবে বেড়ে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। সদকায়ে জারিয়া এই দান মুমিনের তরে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। শেষ কথা, যারা দান করে আল্লাহ তাদেরকে কত পছন্দ করে। এই দানীদের নাম কোথায় লেখা থাকবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এইখানে যদি একটা কোনো জায়গায় কোনো কেউ কিছু একটা কল বসিয়ে দিলে, কোনো কিছু করায়, তার পাশে তার একটা নাম লিখে দেয়। কোনো জায়গায় কোনো জিনিস কেউ দান করলে তার পেছনে একটা ওই মার্বেল পাথর দিয়ে তাকে নাম লিখে খোদাই করে নাম লিখে দেয় যে এমক হাজি সাহেব, এমক লোক এখানে দান করেছে, এনার জন্য এই জিনিসটা এখন আছে। তাহলে আপনি এই দুনিয়াওয়ালার, এই দুনিয়াতে দান করছেন, এই দুনিয়া তো সারা জীবন থাকবে না, কিন্তু আল্লাহর ঘরে, নবীর ঘরে যদি দান করেন, তাহলে আপনারও নাম তো লেখা থাকবে কোনো না কোনো জায়গায়। কোথায় লেখা থাকবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দানি দাতাদের নাম আল্লাহ লিখে রাখে ওই আরশে আলাতে। দান যে করে তারে আল্লাহ রক্ষা করে হার বিপদ বালাতে। দানি দাতাদের নাম আল্লাহ লিখে রাখে ওই আরশে আলাতে। দান যে করে তারে আল্লাহ রক্ষা করে হার বিপদ বালাতে। দানির মনের সকল আশা দেবে পূরণ করে। দানির মনের সকল আশা গো, দানির মনের সকল আশা দেবে পূরণ করে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলছে কোরআন করে যারা দান, ওগো বলছে কোরআন করে যারা দান, তাদের সম্মান দেয় আল্লাহ, ওগো তাদের সম্মান দেয় আল্লাহ। দানিদের ওই মারতাবা তাই সকলের উপরে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ
করো নির্মাণ। মুস্তাফা 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 मुस्तफा या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার কোণ দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম অয়েজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত অয়েজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया इमे हन्नन दे बेजान तुम्हार इश्के हाँ दिया कमली वाला दो बेला তোমার প্রেমে কাঁদিয়া এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 তুমি মোর ইয়া শাফায়াত নবী তুমি মোর ইয়া নবী ইয়া নবী ইয়া নবী नारे तकबीर नारे तकबीर ঠিক আছে আয়ান হবে আর ঠিক জামাত হবে আপনার 20-তে 4:20 জামাত হবে। এখন এনাদের মুখে আজান শুনবেন, আমাদের মুয়াজ্জিনকে আজান দিতে বলবো এনাদের থেকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাইকটা এটা স্ট্যান্ডে দিয়ে দেবে, মাইক ম্যান স্ট্যান্ডে দিয়ে দেবেন। যাদের উজু নাই উজু করে নিন, যাদের উজু নাই উজু করে নিন এখান থেকে। কালিয়া জুলফা वाला দুঃখী দিলা দা সাহারা কালিয়া জুলফা वाला দুঃখী দিলা দা সাহারা কসম খুদা দে মাইনো সব নালো প্যারা। আমার দয়ার নবীর মতো কেউ হয়নি, হবে না, ছিল না, আসেনি, আসবে না। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে ধরনের বুকে পাঠালেন। দেখছি দেখুন, কালিয়া জুলফা वाला দুঃখী দিলা দা সাহারা কালিয়া জুলফা वाला দুঃখী দিলা দা সাহারা কসম খুদা দে মাইনো সব নালো প্যারা কসম খুদা দে মাইনো সব নালো প্যারা। কালিয়া জুলফা वाला ओ हो
सोड़े शान वे अल्लाह रसूल के अल्लाह कत सम्मान दिए 10 सेकंड मुस्ताफा दे के सोड़े शान वे 10 सेकंड मुस्ताफा दे के सोड़े शान वे आप दी तारीफ विच सारा ये कुरान ए आप दी तारीफ विच सारा ये कुरान ए पढ़ के तो वे चेड़ा मर्जी सी पारा पढ़ के तो वे चेड़ा मर्जी सी पारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा कालिया जुल्फा वाला हो कालिया जुल्फा वाला दुखी दिला दा सहारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा ধরনীর বুকে যেদিন তাশরিফ আনলেন ওই কোহেতুর পাহাড়ের গুলো যেটা চোখেতে আমরা সুরমা হিসাবে লাগাই এই কোহেতুর পাহাড় আল্লাহর নূর দেখে জ্বলে গিয়েছিল সেই কোহেতুর পাহাড়ের গুলো আমার দয়ার নবীকে দেখে সেই দিন কি মন্তব্য করেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তেতেনে গাবাই জর্রে জর্রে কোহেতুর দে তেতেনে গাবাই জর্রে জর্রে কোহেতুর দে তেতেনে গাবাই জর্রে জর্রে কোহেতুর दे देख दे नसीबा बाला जल पे हुजूर दे देख दे नसीबा बाला जल पे हुजूर दे आमना दा चंद दे हलीमा दा दुलारा आमना दा चंद दे हलीमा दा दुलारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा हेलो हेलो এখন গজল বন্দেগি হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এটি গোটা দাও ক্লিন করে দিল হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তখন পিতা আদম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম করলেন যে আমার ফারিস্তারা ওই আদমকে সিজদা করে নাও কিন্তু সেদিন সকল ফারিস্তারা সিজদা করলো একমাত্র একজন সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিলটা তাহলে আসলে কে যেমন আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদের আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য কিন্তু সেই জিন জাতকে আল্লাহ ধ্বংস করে দিলে ফারিস্তাদের বললেন ধ্বংস করে দাও সেই
সেই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু সেই আজাজিল সিজদা করলো না আদমকে। আল্লাহ সেদিন তাকে আর ওই আজাজিল ডাকলো না, কি করলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, আল্লাহ যখন বলে গড়ব আদম, আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন, বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করেনি ইবাদত। ফারিস্তারা বলছে আল্লাহ তুমি এর আগে তো একটা জিনজাত সৃষ্টি করলে, কিন্তু সে আল্লাহ তোমার ইবাদত করলো না, আমরা তো তোমার ইবাদত করি। আল্লাহ সেদিন বলে আমি যা জানি তোমরা তা জানো না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, উৎপাত করে তারা করে না ইবাদত, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল, পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিনজাত তবু ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার, আগুনে গড়লে আদম আগুনে আমার জনম, আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম, আর মাটিতে গড়া আদম, আরে আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শেষ কথা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব রাত, দেখো আমার গড়া সৃষ্টি সেরা মাখলুকের তাজ, এ মোর সাধেরই আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাপি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই মাদ্রাসা সম্পর্কে যে গজল এটা গিয়ে তারপরে